বিএনপি ক্ষমতায় গেলে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটে তিস্তা নদীতে বিএনপির 2 দিনব্যাপী ব্যতিক্রমী কর্মসূচির সমাপনী শেষ টেনে আজ তিনি কথা বলেন। প্রতিনিধিদের সহায়তায় আতাউর রহমান হিমেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। স্লোগানে প্রতিবাদে মুখর তিস্তা নদীর 2 পাড়ের মানুষ। দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা অতি সত্বর আমাদের দাবি মেনে আন্তর্জাতিক যে নদী আইন রয়েছে সে যতটুকু আমাদের পানির হিস্সা অতটুকু ওনারা আমাদেরকে দিবেন। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে ব্যতিক্রমী এই প্রতিবাদী কর্মসূচি চলছে। তিস্তা অববাহিকায় 115 কিলোমিটার জুড়ে নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। খরা মৌসুমে পানি পেনে শুষ্ক হয়, আবাদ পাই না। আবার বর্ষা মৌসুমে এমন পানি হয় 2 পাশে আবাদ নষ্ট হয়ে যায়। আমাদের কাছারের উপরে আমাদের নদী আর কি, আমরা এজন্য আসছি যাতে আমাদের বাড়িটাকে রক্ষা করা যায়। এদিকে দুপুরে নদীর মধ্যে একটি মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মী সহ তিস্তা পাড়ের মানুষ। এ সময় নদীতে নেমে প্রতিবাদ জানানো হয় প্রতিবেশী দেশ ভারতের একতরফা পানি প্রত্যাহারের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তিস্তা পানিতে গোসল শুধু গোসল নয়, বরং দাবি আদায়ের চেষ্টা, প্রতিবাদ। এখানকার স্থানীয়রা বলছেন যতদিন পর্যন্ত না ভারত পানির ন্যায্য হিস্সা দেবে এই ভিন্ন ভিন্ন আন্দোলন অব্যাহত থাকবে। বিকেলে তিস্তার মানুষের সাথে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11টি স্থান থেকেই তার বক্তব্য প্রচার করা হয়। তিনি বলেন, জনগণ মনে করে ভারতের সাথে সব অসম চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া প্রয়োজন। উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য হিস্সা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা চুক্তি বাস্তবায়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই জন্যই পানির যে ন্যায্য হিস্সা বঞ্চিত তিস্তা পাড়ের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন, পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে, সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, তিস্তা, লালমনিরহাট।